নমস্কার, আজকে আমি বানাবো কড়াই পনির। এর জন্য যা যা উপকরণ লাগবে, পনির এখানে 200 গ্রাম পনির, কুচনো শিমলা মির্চ এই বড় বড় লম্বা লম্বা করে কাটা, পেঁয়াজ দুটো ছোট ছোট, টমেটো কেটে নিয়েছি। হ্যাঁ, এটার জন্য মেন মশলা লাগবে ধনে, গোটা ধনে বেশি, ধনেটা বেশি লাগবে, জিরে, গোটা জিরে কম লাগবে, এই গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। কড়াই পনিরের জন্য কড়াই তো মেন চাই, আর মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে প্রথমে ধনেটা, গোটা ধনেটা দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি, জিরে খুব কম, গোটা ধনেটা বেশি লাগবে, জিরেটা কম, আর এখানে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এটা ভেজে নেব শুকনো খোলায়। সামান্য নুন দিয়ে দেব মশলার মধ্যে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এটা সাদা তেলেই রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটা বড় মাপে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এটাও ভালো মতো ভেজে নিতে হবে। এবার এটার মধ্যে একটা বড় টমেটো বাটা দিয়ে দিয়েছি। এটা একদম মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, একটা বড় টমেটো। এটাকেও ভালো মতো ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো, এতটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা কম কম করেই দিচ্ছি, কেননা যখন মশলা ভেজেছিলাম শুকনো খোলার মশলাটা, ওর মধ্যে আমি নুন দিয়ে ভেজেছিলাম, এই জন্য স্বাদ মতো নুনটা দিতে। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো মতো ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কালারটা কি সুন্দর এসছে, আর এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। কড়াই পনিরের মশলা রেডি আমার। মশলাটা আমার কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে নেব। মশলাটা তো আমার রেডি, ওটা তো কড়াইতে করে নিয়েছিলাম। এখন একটা ফ্রাই প্যান নিচ্ছি, বাদবাকি কাজটা এর মধ্যে করে নেব। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দেবো, সামান্য একটু ঘি দিয়ে দেবো, বেশি না, এই এতটা মতন ঘি দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে নি। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, শিমলা মির্চ আর টমেটোটা দিয়ে দেবো, ভাজা করে নেব হালকা করে, ফ্রাই করবো না। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, ভেজে নেবো হালকা করে। এর সাইডে সাইডে আমি পনিরগুলো দিয়ে দেবো, পনিরটাও হালকা করে ভাজা হয়ে যাবে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রঙটার জন্য দেখতেও ভালো লাগবে। এখন আমি কড়াই পনিরের যে মেন মশলা, এটা আমি দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এখন আমি এই যে মশলাটা বানিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্ট, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা হাতে ভালো মতন মশলার সাথে পনিরগুলো, সব সবজিগুলো মিলিয়ে দিতে হবে। এটাই হচ্ছে কড়াই পনির। এই যে কড়াই পনির রেডি, আর এই কড়াইতেই আমি সার্ভ করব। দেখতে তো খুব সুন্দর হয়েছে, স্বাদটাও অসাধারণ হয়েছে। আমি একটু চেখে দেখেছি। আর এটা শুকনো রুটি, পরোটা,
পোলাও সবার সাথেই ভালো লাগবে খেতে, মানে অসাধারণ। এটা কড়াই পনির রেডি, আর খেতে অসাধারণ লাগবে। রুটি, পরোটা, ভাতের সবার সাথেই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।